আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ইন্ট্রো কত বড় একটি বিষয়? সো ভিডিও শুরুতে যে ধরনের আপনারা একটি ইন্ট্রো দেখতে পারলেন, এই সেম ইন্ট্রো কিন্তু আপনিও ক্রিয়েট করতে পারবেন আপনার চ্যানেলের ব্র্যান্ডিং দিয়ে। সো এই ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু মিস হয়ে গেলে কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারবেন না ভিডিওটা। সো অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমি রয়েছে আপনাদের সাথে শ্রেয়ামোশন অ্যান্ড আপনারা দেখতেছেন 360 আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে জাম্প করি। তো কাইনমাস্টার আসার পর এখান থেকে আপনার ইউটিউব সাইটটা নেওয়ার পর আপনাদের যে ইউটিউব টেমপ্লেট অর্থাৎ ইন্ট্রো টেমপ্লেট সেটা এখানে জাস্ট ইনপুট করবেন। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি। তো এটাই আমরা বেসিক্যালি এইখানে আমাদের লোগোটা দিয়ে দেখব কিভাবে এই ইন্ট্রোটি ক্রিয়েট করা যায়। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা সুন্দর করে প্রিভিউ করবেন যে আসলে কত পর্যন্ত দেওয়া যেতে পারে এই ফুটেজটাকে। তো এখান থেকে আমি জাস্ট আমার পছন্দ অনুযায়ী আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটি টাইম। তো আমি এই পর্যন্ত নেব 3 সেকেন্ডের মতো। নেওয়ার পর একটা ক্যাপচার নেব, সেই ক্যাপচারটি এখন আমরা ইনপুট করব পিক্সেল ল্যাবে। তো আমরা চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো এরকম আসবে ইন্টারফেস, তো ওকে করে দিবেন। এখন উপরে দেখতে পারবেন 3 ডট বার। তো সিম্পলি 3 ডট মেনুর উপর ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজ থেকে ইউটিউব থাম্বনেলসটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এই টেক্সটটাকে ডিলিট করার পর আপনারা এখানে আবার ইনপুট করবেন যে মাত্র ক্যাপচারটি নিলাম সেইটা। তো ক্যাপচারটি এখানে সুন্দর করে ফুল ফ্রেম করে ফেলবেন একদম সুন্দরভাবে। তো করার পর লেয়ার থেকে জাস্ট লক করে ফেলবেন। আবার প্লাস আইকনে ট্যাপ করে ফ্রম গ্যালারি এখান থেকে আপনাদের চ্যানেলের লোগোটি জাস্ট ইনপুট করবেন আবারও পিক্সেল ল্যাবে। তো নেওয়ার পর এখন সুন্দর করে কাস্টমাইজ করতে হবে এবং 3D একটি লুক দিতে হবে। তো তার জন্য উপরে এই 3 নাম্বার আইকন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমরা স্ক্রল সাইডে যাব অ্যান্ড সাইডে আসার পর দেখতে পারবেন অপাসিটি, এটাকে আমরা কমিয়ে দেব অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন যে 3D বলে একটি অপশন রয়েছে। তো 3D কি জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড দেখুন আমি কত সাইজ নিচ্ছি। আপনারাও কিন্তু সেম প্রসেসে করবেন, তাহলে কিন্তু একদম সেম লুক আপনারাও ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি একটি কাস্টম সাইজ। তো আমি এরকমই রাখবো অ্যান্ড রাখার পর কী করব, আমাদের লোগোর উপর ট্যাপ করব অ্যান্ড ওপাসিটিটাকে ফুল করে ফেলবো অ্যান্ড ফুল করার পর চতুর্থ অপশনে দেখতে পারবেন একটি অ্যারো অপশন দেওয়া। তো এটার উপর ক্লিক দিন অ্যান্ড ট্রান্সফরমেন্ট। যদি না হয় তাহলে কি করবেন, লেয়ার থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে ফেলুন। তো হয়ে যাবে পিএনজি অ্যান্ড সেভ আইকন থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে কাস্টম টু আলট্রা। তো সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি, তাহলে আপনার ফোনে এটা সেভ হয়ে যাবে। তো আমরা এখন আবার ইনপুট করব কাইনমাস্টারে। তো দেন কাইনমাস্টারে আসার পর আমাদের সেই ফুটেজটি এখানে নিব অ্যান্ড নেওয়ার পর আমরা একটু প্রিভিউ করব যে আসলে কেমন লুকটা রয়েছে অ্যান্ড লোগোটা কীভাবে সেট আপ করা দরকার। তো দেখুন আমি ফার্স্ট পজিশনে যাব অ্যান্ড লেয়ার থেকে আমরা চলে যাব মিডিয়া থেকে আমরা এইমাত্র পিক্সেল ল্যাব যে লোগোটা 3D মোড করলাম ওইটা নিব অ্যান্ড নেওয়ার পর এটা সুন্দরভাবে এখন এখানে ফিল আপ করবো। তার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু আমাদের টাইমলাইন অনুযায়ী লেয়ারটাকে রাখতে হবে। তারপর ব্লেন্ডিং থেকে অবশ্যই ওভারলেটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড সিলেক্ট করার পর দেখতে পারবেন এরকম একটি ফুটেজ দিচ্ছে। তো এখানে কিন্তু আরও বিশেষ কাজ রয়েছে, যেমন আউটপুট অ্যানিমেশন অ্যান্ড আরও কিছু ইফেক্ট দেওয়ার দরকার রয়েছে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমি 5 সেকেন্ড পর্যন্ত নিব অ্যান্ড নেওয়ার পর আবারও প্রিভিউ করব। 5 সেকেন্ডে কিন্তু একটা কাট হবে। তো কাট হওয়ার পর আমরা আবার 4 সেকেন্ড পরিমাণ আরেকটি কাট দিব আমাদের লোগোটাকে। তো সুন্দরভাবে কিন্তু আপনারা আমার মতোই জাস্ট কাস্টমাইজ করবেন। তো আমি আরেকটু প্রিভিউ করতেছি। তো দেখতে পারতেছেন আমি যদি এখন প্লে করে, তো এই পর্যন্ত অর্থাৎ 4 সেকেন্ড পর্যন্ত আমি আবার নিব অ্যান্ড ক্রপ করে দিব আমাদের লেয়ারটাকে অ্যান্ড আমাদের এই অংশটাকে কি করব, কি ফ্রেম একটা ইফেক্ট দিব। তার জন্য কি আইকনের উপর ট্যাপ করব, এখান থেকে আমরা আবার সুন্দরভাবে কি ফ্রেম জাস্ট অ্যাডজাস্ট করে ফেলবো।
তো এইভাবে ধরে আপনি কি করবেন, একদম লাস্ট পজিশনে যাবেন অ্যান্ড অ্যানিমেশন থেকে ফেড অ্যাপ দিয়ে দিবেন, তাহলে কি দেখতে কিন্তু আরেকটু আমেজিং লাগবে। তো আমরা এখন সেকেন্ড স্টেপে যাব। এখন কি করব, আমাদের যে মেইন লোগোটা অ্যানিমেটেড না, যেটা অরিজিনাল লোগো, সেটা ইনপুট করব অ্যান্ড করার পর এটাকে আমরা টাইমলাইন অনুযায়ী অ্যাডজাস্ট করে ফেলবো। অ্যান্ড করার পর এটা আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি যাতে ভালো হয় দেখতে। তো অপাসিটিটা কমানোর পর আমরা এখন একটু কাস্টমাইজ করব। তো কি ফ্রেম অ্যাড করব, তো আমরা ওইখান থেকে আবারও রিপ্লেস করব। তো এভাবে ঘোরানোর পর জাস্ট সিম্পলি আমরা কি ফ্রেম অ্যাড করে ফেললাম। অ্যাড করার পর এখানে আমরা জুম করে আমাদের পজিশন অনুযায়ী সেট আপ করবো। তো এই পজিশন আমি রাখতেছি। তো এখান থেকে আপনি কিন্তু এখন সুন্দর পজিশনে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। তো আমি এই পজিশনে রাখবো অ্যান্ড সিম্পলি টিক মার্ক দিয়ে দিব। তো আমাদের আউটপুটটা আসবে এমন। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের লোগোটা কিন্তু ঝাপসা দেখাচ্ছে। তার জন্য একটা ডুম নেব, আমাদের সেকেন্ড লেয়ারটাকে ধরবো অ্যান্ড ব্লেন্ডিং থেকে বা ওপাসিটিটাকে আমরা কিন্তু ফুল করে দিতে পারি। যেমন এইভাবে আমরা ওভারলেটা সিলেক্ট করব অ্যান্ড সিলেক্ট করার পর আমাদের সেকেন্ড লেয়ারটাকে ফ্যাডেড একটা অ্যানিমেশন দিব অ্যান্ড এটাকে ধরে আমাদের প্রথম অংশে নিয়ে নিব এই লেয়ারটাকে। তো আমরা এখন যদি একটু প্রিভিউ করে দেখতে পারবো এরকম একটি লুক দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটু ঘাটতি রয়েছে, যেমন আমাদের প্রথম টু লেয়ারটাকে কিন্তু কোনো মতো অ্যাডজাস্ট ভালো হয়নি। তার জন্য কি করব, আমরা এটাকে নন করে দেবো, অর্থাৎ কোনো অ্যানিমেশন দেব না আমাদের ফার্স্ট লেয়ারে। অ্যান্ড দেন কি করব, আমাদের এই অ্যানিমেশনটাকে আমরা এখন ফুল করব আমাদের টাইমলাইন অনুযায়ী। তো ফুল করার পর আমরা যদি আরেকটু প্রিভিউ করে দেখতে পারবো এরকম হচ্ছে। তো আমাদের কিন্তু লেয়ারটা কিন্তু অবশ্যই ফন্টে রয়েছে। তো আমরা আমাদের এই লেয়ারটাকে ধরবো, দেন 3 ডট থেকে সিম্পলি ফন্টে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমরা এইটার যে অপাসিটিটা রয়েছে সেটাকে ফুল করে ফেলবো। তো আমাদের অপাসিটিটা কোথায়, এই যে অপাসিটি, এটাকে 100 করে দেবো, দেন টিক মার্ক। এখন যদি আমরা প্রিভিউ করে দেখতে পারবো আস্তে আস্তে কিন্তু জ্বলে উঠতেছে আমাদের লোগো। ওকে, তো আমরা এখন কি করব, আমরা চাইলে এখন আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা একটু প্রিভিউ করে দেখতে পারি অ্যান্ড প্রিভিউর শেষে যদি কোনো খুঁটিনাটি ভুল থাকে সেটা সলভ করব। তো কোনো ভুল নেই, এখন আমরা একটি বেল আইকন অ্যাড করব সাবস্ক্রাইবারের। তো সে বেল আইকনটি অ্যাড করব। তো তার জন্য কি করব, লেয়ার থেকে মিডিয়া অ্যান্ড ডিসক্রিপশন চেক করুন, একটি ফাইল পাবেন, ওইটা জাস্ট ডাউনলোড করে ফেলুন। তো আমরা এটা অ্যাড করব, ক্রোমাকে রিমুভ, দেন টিক মার্ক। তো এখন যদি আমরা আরেকটু সুন্দরভাবে কাস্টমাইজ করি তাহলে দেখতে পারবেন এরকম আসবে আমাদের আউটপুটটি। তো এটা ছিল ইন্ট্রোর অ্যানিমেশন। তো এখন আমরা কি করব, সাবস্ক্রাইবার যে একটা অ্যানিমেশন দিব সেটা আমরা এখন অ্যাড করব। তার জন্য লেয়ার থেকে মিডিয়া, দেন আরেকটা আমরা ফাইল ইনপুট করলাম, ক্রোমাকে রিমুভ অ্যান্ড এখানে আমরা সুন্দর করে একটু অ্যাডজাস্টমেন্ট করব। তো এটা দেখতে পারতেছেন সাবস্ক্রাইবার একটা অ্যানিমেশন। তো আমরা জাস্ট এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে ফেলবো। দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কিন্তু হয়নি, আমাদের লোগোটা চলে যাচ্ছে কিন্তু এটা স্লো হচ্ছে। তো এটাকে আমরা এখন সুন্দর করে ক্রপ করব। তার জন্য আমাদের টাইম লাইনটা সিলেক্ট করব যে কোনখান থেকে কি হচ্ছে। এই পজিশনে আসার পর আমরা ক্রপ অপশন থেকে আমাদের জাস্ট সাবস্ক্রাইব অংশটুকু আমরা নিব অ্যান্ড নেওয়ার পর আমাদের লোগোর নিচ অংশে আমাদের সেই ট্যান্সলারটাকে এখানে নিয়ে চলে আসব। তো ট্যাবলেটটাকে আনার পর এখন যদি আমরা প্রিভিউ করি তাহলে দেখতে পারবেন এরকম হচ্ছে। তো আমরা এখান থেকে কেটে ফেলবো আমাদের সাবস্ক্রাইবার গ্রিন স্ক্রিনটাকে। তো ক্রপ করে ট্রিম টু রাইট অফ। তো করার পর এখন যদি আমরা প্রিভিউ করি তাহলে দেখতে পারবো এমন একটি লুক দিচ্ছে। তো এখন আর কি, এখন সিম্পলি শেয়ার করে ফেলুন আপনাদের যে কোনো প্ল্যাটফর্মে। তো আমি এক্সপোর্ট করে ফেললাম, এক্সপোর্ট শেষে আমাদের আউটপুট অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
কথা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা আজকের মতো। গুড বাই।